আমার দাদা হুজুর কেবলা ওলি হয়েছেন, এটা গৌসুল আজম মাইজভান্ডারীর দয়া। জন্মের পরে ওনাকে মাইজভান্ডার নিছে, বাবা ভান্ডারী কেবলা একটা আঙ্গুর ফলের রস চিপে ওনার মুখের মধ্যে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। ওরে রস দেওয়ার দের ওই দিন থেকে ওনার বেলায়েত আসতে দেরি হয় নাই। ওই দিন থেকে উনি গৌসুল আজম মাইজভান্ডারীর দেওয়ানা। এমনও হয়েছে মরা সন্তানকে কুতুবে জামান সৈয়দ আহমেদ হুসেন মাইজভান্ডারী জিন্দা করেছেন। সেটা এখানে নয়, রেঙ্গুনে এখনো সেখানে একটা গাছ আছে বটবৃক্ষ, যেটাকে ভিক্টোরি ট্রি বলে, বিজয়ের গাছ। জাপান ব্রিটিশ যখন যুদ্ধ লাগছিল তখন দাদা হুজুর কিবলা, আমার দাদা জান কিবলা, তিনি হচ্ছেন রেঙ্গুনে চাকরি ছিলেন, উনি মসজুব হালতে ছিলেন। ওলি আল্লাহর বেলায়েতের ফয়েজে তিনি মসজুব হয়ে গেছেন। 12 বছর রিয়াজত করেছেন। এই 12 বছর রিয়াজতের সময় কিছু বাতিল ফেরকা, একটা মহিলা এসে কাঁদতেছে, মনে করতেছে তার সন্তান জিন্দা। আসলে সন্তান কি হয়েছে? মরা। কেউ বুঝাইতে পারে না। হুজুরের কাছে গেছে পানি পড়ার জন্য। হুজুরে কি করছে? আমার দাদা হুজুর কিবলাকে দেখাইছে, কই ওই যে এখানে একটা বাবা দেখতেছো, বাবা গাছের নিচে, এই বাবার কাছে যাও, বাবা তোমার সন্তানকে কি করে দিতে পারবে। অর্থাৎ এটাই আবু জেহেল যেরকম ভিক্ষুক আসলো আবু জেহেলের কাছে কিছু দাও, আবু জেহেল বলে আমার কাছে না, ওই যে রাসূলুল্লাহর কাছে যাও, সে তোমাকে ভিক্ষা। অথচ রাসূল তখনও 3 দিন উপাস। অত রাসূলকে লজ্জা দেওয়ার জন্য এই মৌলবীরাও চেয়েছে আমার দাদা হুজুর কিবলাকে লজ্জা দেওয়ার জন্য। ওই মহিলা সহজ সরল দাদা হুজুর কিবলার কদমে গিয়ে বলেন, হুজুর আমার ছেলেটাকে আপনি জিন্দা করে দিতে হবে। ওনারা বলেছেন, দাদা হুজুর বলছেন আমি তো পাগল ছাগল মানুষ, কে বলছে তোমাকে? বলছো ওরা বলছে। দাদা হুজুর কিবলা বুঝতে পারলেন এরা তো বাতিল, এরা ওলি আল্লাহর ক্ষমতার পরীক্ষা নিচ্ছে, এখানে ছাড় দেওয়া যায় না। বললেন তাহলে তুমি যদি পারো আমার জন্য তৎকালীন সময়ে 500 টাকা হাদিয়া দিতে হবে। মোমবাতি লাগবে 2 জোড়া, পারবা? বলে পারবো। অর্থাৎ সে চলে যা। দেখলো ঠিকই তৎকালীন সময়ের 500 টাকা মোমবাতি জোড়া নিয়ে এসে গেল। আমার দাদা হুজুর কেবলা মোমবাতি জোড়া রাখলেন আর 500 টাকা তাকে ফেরত দিলেন। বললেন মাগো, এটা আমি তোরে পরীক্ষা করছি, আসলে তুই আমাকে মানিস কি মানিস না সেটা দেখার জন্য তোর টাকা আমার লাগবে না, নে তোর টাকা। মোমবাতিটা নিয়ে জ্বালিয়ে দিলেন, অন্ধকার জায়গা আলোকিত করলেন, আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ আজকে নিবন্ধ প্রদীপ আমি এখানে জ্বালায়া দিলাম, মোমবাতি জ্বালায়া দিলাম। আজকে দুঃখিনী মায়ের কান্না মুসার দায়িত্ব আল্লাহ তোমার, কুল্লি শাইইন কাদির তুমি। আল্লাহ কাঙ্গাল হাত তুললাম, আল্লাহ তার সন্তানের অন্তরের মধ্যে দেহের মধ্যে তুমি রূহ ফেরত দাও। 10 মিনিট পরে দাদা হুজুর কেবলা মুনাজাত শেষ করে বলছেন, মা তুমি তাড়াতাড়ি যাও, তোমার সন্তান খাবারের জন্য কান্না করতেছে। দৌড়ে ঘরে গেল, দেখে মরা সন্তান জিন্দা হয়ে বসে, মা মা করে চিৎকার দিয়ে বলে, মা গো অনেকক্ষণ ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাও। ওই মহিলা তাকবীর দিতে দিতে আসলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া বলে বলে, ওলি আল্লাহ জিন্দাবাদ বলে বলে দাদা হুজুর কেবলার কদমে আসলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। গৌসুল আজম মাইজভান্ডারী, হুসাইন শাহ মাইজভান্ডারী, নারে হায়দারি, ইয়া মাওলা আলী। এই জন্য খেয়াল রাখবেন, ওলি আল্লাহকে যেরকম নজর দিয়ে মরা জিন্দা করতে পারে, আবার বদদুয়া দিলে জিন্দা মরে যাইতে পারে। না কি পারে? ওই ফেরাউনের নাম শুনেছেন? ফেরাউন নাম শুনেছেন? ফেরাউন তার উম্মত বাড়ানোর জন্য একদিন কি করছে জানেন? যত উনার প্রাসাদের আশেপাশে যত মানুষ আছে সবাইকে দাওয়াত দিছে। এক টেবিলে একটা একটা পুরা খাসির রোস্ট। কিসের রোস্ট? খাসি চিনেননি? খাসি মানে কি? ছাগলের রোস্ট দিছে, 2 দিকে 2টা চেয়ার, 2 জনে মিলে কয়টা খাসি? একটা খাসি খাবে। খাওয়ার পরে তারা ফেরাউনকে রব্বুকুমুল আ'লা, বড় খোদা বলবে। নাউজুবিল্লাহ বলেন। তো মুসা আলাইহিস সালাম গিয়ে বলতে, এটা কিসের ইন্তজাম? আজকে ফেরাউন কি দাবি করবে? খোদা বলেন না, কি দাবি করবে? খোদা মানে আল্লাহ দাবি করবে। ও আল্লাহ দাবি করবে কে? ফেরাউন। মুসা আলাইহিস সালাম হাসতে হাসতে ছাগলের কাছে যায়, কয় ছাগল তোরে খাওয়াই আল্লাহ দাবি করব। ছাগলের ডান কান ধরে কি দিছে? ন বুঝো? কান ধরে কি দিয়ে দেয়? কোন ছাগল? রান্না করা, ফ্রাই করা। ওই যে মাঝে মধ্যে ধুলার টেবিল একটা দেয় না, দাঁড় করাইয়া দেয় না, ওটা কি জিন্দা না মরা?
মরা, কিন্তু মুসা আলাইহিস সালাম কান্দরে কয় তোরে খাওয়াইয়া খোদা দাবি করব, তুই বইয়া থাকবি? ছাগল কয় মে, উড়ি কি দিছে। এখন ইমাম যখন ছাগলের ইমাম দৌড় দিছে, মুক্তাদি আর আসেনি, লাখ লাখ ছাগল সবগুলো একসাথে কি দিছে, দৌড় দিছে। ফেরাউন কয় আইরে আমার কপাল তো খারাপ, আমি খোদা দাবি করিবার লাই 2-10 লাখ ছাগল জবে কইরা সবারে দাওয়াত দিলাম, দেখি একটা ছাগলও নাই। সবাই বলে হুজুর এটা মুসার কাম। কার কাম? মুসার কাম। হয় এরে দরিয়া আনবে, কয় আনিস না। হেতে যদি মোসর দিয়া যদি মরা ছাগল জিন্দা করতে পারে, আমি ফেরাউনের কান যদি উল্টা মোসর দেই, যদি উল্টা মোসর দেই তাহলে আমি জিন্দা কি হয়ে যাব? ডাইরেক্ট দিছে, মরা কি হইছে? উল্টো হইলে কয় হেতেরে আনিস না। তো ছাগলগুলা নাকি মুসা আলাইহিস সালামের কাছে যায় কাঁদে, কয় হুজুর আপনি তো মোসর দিছেন, আমরা দৌড় দিছি, আপনার কথা মানছি, কিন্তু আমগো গায়ে তো কোনো লোম টোম। কয় তোদের লোম লাগবো? হাত বুলাইছে, দেখবেন মিশরি ছাগলের গায়ের লোমগুলা হচ্ছে সবচাইতে বড়। এটা মুসা আলাইহিস সালামের দোয়া, সুবহানাল্লাহ বলেন না। মিশরি ছাগলের গায়ের লোমগুলো এক হাত লম্বা। আল্লাহ এত সুন্দর লোম দিছে, এরকম লোম অন্য কোন ছাগলে নাই। তাইলে নবী যেরকম কান মোসর দিয়া মরারে জিন্দা করতে পারে, আবার জিন্দারে মারতেও পারে। এই নিয়ামত, এই ক্ষমতা দিয়েছেন কে? ঠিক ওলি আল্লাহকেও দিয়েছেন কে? এই জন্য আমরা ওলি আল্লাহর কদম ছাড়বো